নবী সাহেব বলে, আরে বাপ, রমজানের একটা মাস, বছরে একটা মাস, এই কথা বলে বলে আমরা যা করি এটা না করে বছরে একটা মাস আমাদের উচিত ছিল এটা বলে বলে আল্লাহর বন্দিগি বেশি করি। আমাদের হালাত কি? হযরত বলছেন বছরে একটা মাস এই কথা মনে করিয়া রমজান মাসে ইফতারির আইটেম কমপক্ষে 18 আইটেম। কি এরুমকা আও কইেন না, বছরে একটা মাস, ঠিকই না বলেন না? বছরে কি একটা মাস, এই জন্য খানা, এই জন্য খানার এই আইটেম বছরে একটা মাস। সেহরি সুবহানাল্লাহ, এই অবস্থা কা ভাই, সবসময় কি আর আইনি রমজান? বছরে একটা মাস, বছরে কি একটা মাস। তারাবির পরে আবার অতগুলো খানা নিয়ে বসে, কি এরুমকা? বছরে একটা মাস। সবসময় কি আর এরুম সুযোগ হয়? বছরে একটা, বছরে একটা। আপনার বিবি, বাচ্চা, স্ত্রী, ছেলে, মেয়ে বাজারে ঘুরছে ঘুরছে ঘুরছে, কি এরুমকা? জিজ্ঞাসা করবেন, হুজুর বছরে একটা ঈদ, বছরে একটা ঈদ, বছরে একটা সিজন, বছরে একটা মাস। ব্যবসায়ী বছরে একটা মাস, দোকানদারের বছরে একটা মাস। সে মনে করে বছরে একটা মাস রমজান। আমার শায়েখ ওই দিনও বলছে বারবার, কাপড় বিক্রেতা কর্মচারীকে বলে, আরে বছরে একটা মাসে না, কটা দিন কষ্ট কর, রাত যাক, এই শেষের দিকে আর 3টা দিন, আর 60টা দিন, আর 2টা দিন, এ চাঁদ রাত, আর মাত্র কালকার থেকে তুই জন্মের ঘুম ঘুমাইস। বছরে একটা মাস, বছরে একটা। আহারে মুসলমান, বছরে একটা মাস বলে বলে কাপড় কিনলো, বছরে একটা মাস ঈদ বলে, বছরে একটা মাস বলে খাবার বাড়ায় দিল, ইফতার বাড়ায় দিল, সেহরি বাড়ায় দিল, দুনিয়ার ভোগ আরো বাড়ায় দিল। না রে মুসলমান, বছরে একটা মাস আখিরাতে না বাড়ায় দেওয়ার কথা ছিল। বছরে একটা মাস জামাত ছাড়বো না, বছরে একটা মাস আল্লাহর কোরআন পড়বো, বছরে একটা মাস মালিকের জিকির বেশি করব, বছরে একটা মাস তাহাজ্জুদের নামাজ পড়বো, বছরে একটা মাস রাত্রি গভীরে একটু দোয়া কান্নাকাটি করব, বছরে একটা মাস ইফতারের আগে একটু দোয়া করব, বছরে একটা মাস দুনিয়াবি ঝামেলা, সাংসারিক ঝামেলা, টাকা পয়সার উপার্জন একটু কম করব। উচিত তো ছিল আল্লাহর বান্দা এটা হওয়া, এটা হওয়া। বলেন বাপ, উচিত এটা ছিল না? আমি আমার ড্রাইভারের স্পষ্ট বলে দিছি, আমরা নিজেরা ফায়সালা একেবারে কড়া করি বলছি, কোনো মাহফিল, কোনো ওয়াজ রমজান মাসে হবে না, সব বন্ধ, শুধুই আমি আর আমার মালিক। সারা মাস উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহ চাহে তো মালিকের দয়া দৌড়ানো হইছে। রমজান মাস শুধুই বন্দিগি, যেন এমন হয় যে মাওলা তুমি আর আমি, সেজদা দেব আমি, আদর করবে তুমি, কোরআন পড়বো আমি, ভালোবাসবে তুমি, জিকির করে ডাকবো তোমাকে, জড়িয়ে নিবে তুমি আমাকে। হওয়া তো উচিত ছিল বাপ এটা। ফাইদা ফারাগতা ফানসাব, রব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু সারাদিন দিনের যত মেহনত করেন, সব মেহনত সেরে যখন রাত্রিতে একাকী হন, তখন আপনি বন্ধু একাকী, আমি আল্লাহর সাথে আবারও নতুন প্রেমের, নতুন মহব্বতের, নতুন বন্দিগির জন্য পরিশ্রম করেন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বন্ধু সারাদিন উম্মতের দুয়ারে দুয়ারে হেঁটেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন, আমার বান্দাদেরকে ডেকেছেন। এবার বন্ধু রাত গভীরে একাকী তাহাজ্জুদ পড়েন, সেজদা করেন, হাত তোলেন, আমি মাওলার সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করেন। ঠিক বান্দা, রব্বুল আলামিন বলে, বান্দা আমার 11 মাস তো দুনিয়া কম করো নাই, একটা মাস শুধু আমার জন্য দাও। যদি বলি আল্লাহ 1 মাস আপনি নিয়ে নেবেন, আমি চলবো কেমনে? আল্লাহ বলে, বান্দা খোদার কসম, 1 মাস আমি আমার জন্য নেব না, 1 মাসে তোমার চিরস্থায়ী জান্নাত দেব, এই জন্য নিতে চাচ্ছি। ওইটা তোমারই, তোমার জন্যই, জান্নাতে তোমাকেই দিতে চাই, এই জন্য চাচ্ছি। আহা মুসলমান, একটু ফিকির করে, আমার কথা শেষ ভাবে, একটু ফিকির করেন। আমিও ভাবি, আপনিও ভাবেন, আপনিও ভাবেন। আল্লাহ দোহাই বাপ, রমজানের এই একটা মাসকে কদর করে একেবারে হাতে পায়ে ধরি। মাকে বলেন, বোনকে বলেন যে মা, বোন, বিবি,
আল্লাহর